এই গাছের ফুলগুলো দেখেছো? এ বাবা, ওই জন্য অর্ডার করেছি ঢেঁড়স আলুর ঝোল আর পোস্ত বাটা। অবাক হয়ে যাচ্ছে আমি, এটা যত আবার টেপ যে চকলেট দেবো গেলে সত্যি করেই চকলেট আনতে গেছে। আমার বয়সের ওজন বাবা তোমাকে অনেকদিন পর মালা পরাতে পারে। এরপরে মুম্বাই পড়ছে। লকার চালা মানে কি? 3 কোটি টাকা, ঠিক আছে? এরকম এক কামরার চল ওর পিয়ে আর করে এই যে কার্ড দেয়। এই দেখো আইআইটির গেট, দুদিকে সারি সারি শুধু গাছ, পোটটাও বসার জায়গা আছে। দেখতেও পুরো ম্যাগনামের মতো। এটা কি বস্তু লাগিয়ে গেছে? গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালবেলা ঠিকঠাক টাইমে উঠে পড়েছি। আমার বর তো কফি নিয়েও বসে গেছে, সে তো আজকে দুধ কফি খেয়ে যাবে এবং এসে খাবার খাবে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব বারোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর সকালবেলা কফি খেতে খেতে আমার বর এখানে টিভিও চালিয়েছে। দেখো কি দেখছেন তিনি। ও কফি খাওয়া হয়েও গেছে। আমাকে একটু চা দে রে, দিবি না নাকি? আমাকে চা না দিয়েই চলে যাওয়ার ধান্দা নাকি তোর? চা দে। বউকে চা করে দেওয়া খুবই পুণ্যের কাজ। এই যে আমার বর চা করে এনে দিয়েছে, চলো চাটা খাই। হ্যাঁ, অনেকক্ষণ চাটা করে দিয়ে গেছে, একটু কাজ করছিলাম ওই জন্য বলছে এতক্ষণে চা খাচ্ছিস। ভালো হয়েছে চাটা, দারুণ হয়েছে। থাঙ্কু। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। লাঞ্চে আসবে তো তুমি? ঠিক আছে। এইটা তো পারি না না আমি, কি করবো? আমি তো পারি না, দেখবো। টাটা। বেরিয়ে গেল অর্ক অফিসের জন্য। এরপরে আমি চাটা খেয়ে একটু ঘরে কাজ বাজ করি। কালকে আমি ভিডিও দিইনি কারণ কালকে শরীরটা আমার খুবই খারাপ ছিল। আমি তাহলে কি ভিডিও দেবো? আগে নিজে তো উঠে দাঁড়াই, তারপরে ভিডিও দেবো। মাথায় ভালো করে তেল দিয়ে চান করেছিলাম, দিয়ে আজকে একটুখানি বেটার আছি। ওই জন্য ভাবলাম যে চলো আজকে আবার ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। বাইরে এমন পচা গন্ধ আসছে কি বলবো, সকাল থেকেই গ্যাস ছেড়েছে। কালকে সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম যখন, তখন এইরকম গন্ধ পাচ্ছিলাম। পরশু, কালকে না, কালকে আমরা ওই জন্য এইদিকে ফেজ 2 এর দিকে হেঁটেছি আর পরশু ফেজ 1 এর দিকে গেছিলাম, কিন্তু ওখানে এত গন্ধ পচা, এইরকমই গন্ধ ছিল। বাড়িতে ফোন করতে করতে ব্রেকফাস্টটা করে নিলাম। আর কাজের দিদি আজকাল একটুখানি বলেছে লেটে আসবে, সে নাকি একটা নতুন কাজ ধরেছে। দিয়ে আমাকে আগে জিজ্ঞেস করেছে যে তোমার কখন এলে, 11:15টায় যদি আসি তাহলে হবে? আমি বললাম ঠিক আছে, তুমি আগে 11:15 বলেছিলে, এখন তুমি 11:15 বলছো, আমার তাতে চলবে, কিন্তু 11:15 আর লেট করো না বলেছে। তো সে চলে আসবে, দেখা যাক কখন আসে সে। আজকে এলে বুঝতে পারবো। আর খেয়েও নিলাম, মানে বাড়িতে কথা বলতে বলতে একটুখানি আলু বেগুনের তরকারি করেছিলাম কালকে রাত্রিবেলা মুড়ি খাওয়ার জন্য, সেইটা আজকে সকালবেলা খেয়ে নিলাম। তাও কি করে বানিয়েছি জানো? আলু বেগুনটাকে একটুখানি তেল একটুখানি নুন দিয়ে আর ইয়েতে ঢুকিয়ে দিয়েছি, জল দিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে সেই যা সেদ্ধ হয়েছে সেটাই হচ্ছে তরকারি। এই যে করে খাওয়া হচ্ছে ঘরেতে, এই বিশাল ব্যাপার। তাহলে তো মুড়ি চিনি জলও খাওয়া যেত। গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, এই সময় রোদটায় বসলে বেশ ভাল লাগবে। বেশিক্ষণ আমি আবার মোবাইলের দিকে তাকিয়েও থাকতে পারছি না, চোখটা যেন মনে হচ্ছে জ্বালা করছে। কালকে রাত্রিবেলা অর্ক আবার ঢেঁড়স আলুর ঝোল বানিয়েছে, কিন্তু মাছ হচ্ছে যে দেয়নি ওর মধ্যে। তো মাছটাকেও বার করে দিতে হবে ফ্রিজ থেকে। ও এলে একদম ভেজে মাছটা ডুবিয়ে দেবো। আমি তো আর মাছ খাবো না, মাছ খেয়ে শরীর খারাপ লাগছে। আমি এখন শুধু নিরামিষ খাচ্ছি, ভেজ। আমিও বাঙালি হয়ে ভেজ খাচ্ছি। কি অবস্থা, চিংড়ি আছে এতটা, আর এই যে মাছ। দেখো মাছটা বার করে একটুখানি জল দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। শাকাহারি মানে এমন শাকাহারি হয়েছি যে বাজারে গিয়ে গাছ পাটা বিক্রি হচ্ছিল সেটা দেখেও কিনতে পারলাম না। আমার খুব ভালো লাগে এঁচড় খেতে, দারুণ লাগে। তোমাদের ভালো লাগে এঁচড় খেতে? আমার এসব চিংড়ি টিংড়ি কিছুই দরকার হয় না, শুধু এঁচড়ের তরকারি আলু দিয়ে তাতেই আমার কি ভালো লাগে। গরমকালে যা যা মোটামুটি সবজি পাওয়া যায় সেসব খেতে আমি বেশি ভালোবাসি, যেমন পটল, তারপরে হচ্ছে এঁচড়, কাঁচা আমও ভাল লাগে টক খেতে, কিন্তু সেই সব আর ভুলেও না, সেসব চিন্তা করাও পাপ। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই গাছের ফুলগুলো দেখেছো? এ বাবা দেখো, দেখাতে গেলাম আর কি হলো, এই গাছে কবে থেকে এই কুড়িগুলো এসছিল, কিন্তু এটা লুজই হয়ে গেছিলো, কিছু করারই ছিল না, এখান থেকে লুজ হয়ে গেছিলো। আমার দেখেই মনে হচ্ছিলো যে এটা কোনোদিন উপড়ে যাবে। কি সুন্দর কুড়িগুলো এসছিল, কিন্তু একটাও ফুটলো না। এখানেও তাই,
দেখো কুঁড়ি আসছে, আবার কত কুঁড়ি আসছে, কিন্তু ফুলগুলো ফুটছে না, এরকম খসে খসে যাচ্ছে কেন কি জানে, পুরো খসে গেল। তোমাদের দেখাতে গেলাম, কি মনটা খারাপ লাগছে দূর। আর এখানে দেখো এরকম বুনো ফুল হয়েছে এই গাছটায়, গোলাপি রঙের একটা হয়েছে, একটা হলুদ, দেখতে পাচ্ছ হলুদ রঙের। ভাবছি হয়েছে এখন বুনো ফুলই হোক, ভালো তো লাগছে দেখতে। এটা কিরকম খসে পড়ে গেল না, 3টে ফুল হয়েছিল কি সুন্দর, খসে পড়ে গেল, মনটা বেশ খারাপ লাগলো। কবে থেকে ভাবছিলাম যে ফুলটা হবে হবে, কি সুন্দর দেখতে লাগবে, কিন্তু আলটিমেটলি খসেই পড়ে গেল ফুলটা। যাই হোক, চলো দিদি আসার আগে বাসন কটা তুলে দিই। চলো সমস্ত বাসন তুলে দিয়েছি, এখন তো বেশি বাসনই হচ্ছে না, বাট কালকে হয়েছে, কারণ কালকে অর্ক লাউ পোস্ত রান্না করেছে আর ঢেঁড়স আলু দিয়ে ঝোল। যদিও সেই লাউ পোস্তটা আমি খেতে পারবো না, কারণ পুড়ে গেছে লাউ পোস্তটা। দিয়ে অর্ক বললো যে হ্যাঁ তোকে আর খেতে হবে না, তুই কি খাবি? আমি দেখ অন্য সময় হলে আমি খেয়ে নিতাম, কিন্তু এখন যে আমি ভুগছি আমার মনে হয় না আমার লাউ পোস্তটা খাওয়া উচিত হয় বলে, তো আমি লাউ পোস্ত খাবো না। তো ঢেঁড়স আলুর ঝোলটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো, একটুখানি পোস্ত বেটে নেবো, আর মাছটা তো বার করে দিলাম, ওর হয়ে যাবে আরামসে। আমি একটা ট্রাইপড অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে, চলো খুলে দেখি ট্রাইপডটা। বেশ আমার মনে হচ্ছে যে এরকম ট্রাইপডে করে ধরলে হয়তো মোবাইলটা বেটার হবে ব্লগিংটা, ওই জন্য অর্ডার করেছি। যদিও আমার শরীরের জন্য আমি ঠিকঠাক করে ব্লগ পোস্টই করতে পারছি না, তবুও ঠিক আছে, মানে পরে তো কাজে লাগবে, আমি তো আর সবসময় অসুস্থ থাকবো না, তাই না? প্রথমে তোমাদেরকে ট্রাইপডটা দেখাই, এরকম এ দেখো, এরকম ভাবে ধরে কথা বলা যাবে। ওপরে একটা লাইটও আছে, কিন্তু আমি বুঝতে পারছি না লাইটটা কিভাবে চার্জ করে, এবং এটা কি আর বড় হয় না সেটাও বুঝতে পারছি না, একটুখানি দেখতে হবে আমাকে যে এটা লম্বা হয় কি হয় না, নাকি এতটুকুই থাকে। মনে হয় লম্বা তো হওয়ার কথা, বুঝতে পারছি না। এই যে আমি অনেক কষ্টে এটাকে বুঝতে পেরেছি, এরকমভাবে এইখান থেকে ওপেন হয়। আমি কি করছিলাম বলতে, আমি নিচ থেকে টানছিলাম, বেশি টানাটানি করলে যদি ভেঙে যায় সেই ভয়টা লাগছিল, বাট এটাই ওপর থেকে হয়। আমি আরেকবার পিকচারটা দেখলাম, দিয়ে বুঝতে পারছি। এবার দেখো, এবার বেটার হচ্ছে না? আমার তো মনে হচ্ছে এবার বেটার লাগছে, তাই না? অনেকটা এফেক্ট পড়েছে না এরকম হাতে করে নিয়ে করার থেকে, এবং এইভাবে কথা বলাতে আমার মনে হচ্ছে বেটার লাগছে। তোমরা আমাকে হচ্ছে কমেন্ট করে অবশ্যই লিখবে যে এই ট্রাইপডটা কেনা আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমার তো মনে হচ্ছে বেশ বেটার লাগছে, এইভাবে কথা বলতেও বেটার লাগছে, এবং এই যে বাইরে এসে অনেকটা জায়গা কভারও হচ্ছে পিছনের, তাই না? বাহ, রিয়েলি গুড ইনভেস্টমেন্ট হয়েছে মনে হচ্ছে আমার। অ্যান্ড নট অনলি দ্যাট, এইভাবেও কথা বলা যাচ্ছে, স্ট্যান্ড করে দিয়েছি এখানে, এবার আরামসে আই ক্যান টক উইথ ইউ, রাইট? দিস ইজ এ গুড ইনভেস্টমেন্ট আই থিঙ্ক। দিদি কাজ করে চলে গেল, এরপরে আমি আর কাজ করি, আমি আমার কাজ করি আর কি। মাছটা প্রথমে ভাজি, দিয়ে চানটা করে ফেলি, কারণ অর্ক আজকে খেতে আসবে আবার, তোর মাছটা ভেজে দিই। এই এতদিনের মধ্যে বোধহয় আজকে একটু বেশি বাসন হয়েছে, নাহলে রোজ দিন তো প্রায় বাসনই থাকে না। বাহ, আমার বর আজকে চলে এসছে তাড়াতাড়ি। আমি প্রথমে ভাবলাম চপ্পল পরে ঢুকছে নাকি বাবা, ভালো করে দেখলাম। তুই চানটা করে ঠাকুরকে জলটা দে। কোনটা কি? ও আমি কিনেছি এটা, বলছে এইটা কি? আরে এইটা কিনেছি আমি ভিডিও করার জন্য, এই রকম করে করার জন্য। অর্ক দেখে অবাক, যে ভিডিও করতেই পারছে না, শরীর খারাপ নিয়ে উল্টে আছে, এ আবার জিনিসপত্রও কিনেছে ভিডিও করবে বলে, হাঁ করে দেখলো। ওই জন্য মানুষের আশা তো থাকে। যাই হোক, এটা বলতে চাচ্ছিলাম, তুই ঠাকুরকে জলটা দে চান করে, আমি খাবারগুলো গরম করছি। আজকে আমার মাছ ভাজতে ভাজতেই এ চলে এসছে। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, দিয়ে চান টান করে ভালো করে ফ্রেশ হয়ে গেছি। চলো এবার খেয়ে নি, খাবার তো সব রেডিই আছে। আর বাবাকে তো অর্ক জল দিয়ে দিয়েছে, বাবাকে তোমরা একবার সবাই দেখে নাও, প্রণাম করে নাও। ঢেঁড়স আলুর ঝোলটা কালকে অর্ক করেছে, ঢেঁড়স আলুর ঝোল আর পোস্ত বাটা, আর অর্কটাতে আমি মাছ ডুবিয়ে দিয়েছি। ভালো লাগছে? মাছটা ভালো করে ভাজা হয়েছে তো। আজকাল আমার খালি এটাই চিন্তা হয়, এক মুঠো ভাত রয়ে যেত, দিয়ে আমি দেখলাম এক মুঠো ভাত আর রেখে কি করব, তাতে খেয়ে নি। ঢেঁড়স আলুটা ফ্যান্টাস্টিক হয়েছে, হেব্বি হয়েছে খেতে, বলার জন্য নয়, মানে সত্যি। বাকি সময় বলার জন্য মাঝে মাঝে তোর মন রাখতেও বলি। খেয়ে দিয়ে কিছুক্ষণ বসলাম,
অর্ক এবার বলছে চ আমার সাথে, আমি IIT যাবো, তুই আমার সাথে চ, গিয়ে ওখানে বসবি, আমার 1 ঘন্টার ক্লাস আছে, তারপরে তো চলেই আসবো। তাই ভাবছি কি করবো, ওর সাথে যাবো কি যাবো না। আমার মাঝে একদিন আমি তোমাদেরকে ভিডিও দিইনি বলেছিলাম, 1 মিনিটের একটা ভিডিও করে, যে আজকে ভিডিও দিচ্ছি না। ওই দিন আমার শরীরটা খুব খারাপ লাগছিল, যে আমার ঘরে থাকতে প্যানিক হচ্ছিল। ওই জন্য আমি অর্কর সাথে সেদিনকে গেছিলাম IIT, এবং গিয়ে আমি বসছিলাম গাড়িতে, ও 1 ঘন্টা ক্লাস করে চলে এসেছিলো। আমি তখন ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু তারপরে সেই ভিডিও আর মানে পোস্টও করা হয়নি, এবং আমি কিছু কথা বলিনি, ভেবেছিলাম পরে ভয়েস ওভার দেবো। বাট ওই রকমভাবে আমি ভিডিও করে খুব একটা অভ্যস্ত নই, তো ওই জন্য আর পোস্ট করতে পারিনি ওটা। তা আজকে ভাবছি যে একবার তোমাদেরও দেখানো হবে তাহলে বোম্বে IIT কীরকম না। খুব সুন্দর জায়গাটা, খুব একটা ঘোরা টোরা হয় না, বাট ওই আর কি যাওয়া হয়, ওর সাথে কিছুক্ষণ বসে থাকি, দিয়ে চলে আসি। সেই ভাবছি যাবো কি যাবো না। আজকে তো শরীরটা খুব খারাপও নেই আমার। অর্ক খালি বলছে চ চ, তাই বুঝতে পারছি না কি করি। হ্যাঁ, এরকম ভাবেও ভিডিও হচ্ছে, এই বাবা, এটা তো আমি জানতাম না। অর্ক আমাকে দেখালো যে এই স্টিকটায় এখানে একটা এরকম ছোট মতো রিমোট মতো আছে, ঠিক আছে, এই দেখো এটা স্টিকটায় লাগানো আছে। এইটা দিয়ে আমি ভালো মতো শুধু ফটোই তোলা যায়, এরকমভাবে তোলে না অনেকে গ্রুপি, ওই জন্য। বাট না, এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। আমি তো বারবার এখান থেকে অন অফ করছিলাম। আরে বাহ, কত কম দামে আমি কত 350 টাকায় বোধহয় এই জিনিসটা কিনেছি। ইট ইজ গুড না, 350 টাকায়। বাহ, আমি তো এমনিই ভাবছিলাম প্রচুর কাজের জিনিস হয়েছে। এই বাবা, কি অবাক হয়ে যাচ্ছে আমি। এটা যত আবার টেপ বন্ধ হয়ে যাবে। ফ্যান্টাস্টিক হয়েছে, ফ্যান্টাস্টিক, কি মজা। তো এইটা চার্জ হবে কি করে? কে জানে এটা কি করে চার্জ হয়, তো আমি জানি না। আবার কি করে চার্জ দেয়? সেইভাবেই চার্জ দেওয়া হবে। ওপরে ওখানে চার্জ দেওয়ার জায়গা আছে, দেখতে হবে কিছু ব্যবস্থা। কি ভালো জিনিস হয়েছে আমার। ভালো হলো, চ যাবো তোর সাথে। যাওয়ার ইচ্ছা নেই, ভাবছি যাবো কিনা। আরে চল তো, কি করবো, খেতেও তো পারবো না। কিছু যদি ভালো লাগে দিয়ে আবার পেট খারাপ। আজকে আমার অ্যান্টিবায়োটিকও শেষ হয়ে গেল। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক শেষ হয়ে শরীর ভালো হয়ে যাবে। চ তো চলো, রেডি হয়নি, এত করে বলছি, এখন ঘরে বসেই বা কি করবো। আমি তো ঘুমাতে যাবো, পাশে সিটটাকে হেলিয়ে দেবো, দিয়ে আরামসে ঘুমাতে চলে যাবো। চলো, রেডি হয়নি। চলো, রেডি হয়ে গেছি অর্কর সাথে যাবো বলে। আর আমি আমার ট্যাবটাও নিয়ে নিয়েছি, যদি ওখানে গিয়ে কিছু বসে বসে কাজ করতে পারি তাহলে একটুখানি কাজ করব, আর যদি না মনে হয় তাহলে এমনিই বসে থাকবো। চলো যাওয়া যাক। চলো, आ गया मेरा गाड़ी एंड ड्राइवर। আজকে অর্ক বলছে অর্ক নাকি খুব ঘুম পাচ্ছিল, খেয়ে দে, মনে হচ্ছিল না আর যাই। আমি বললাম যে যেতে হবে না, কিন্তু সে তো যাবেই আমি জানি, তাই জন্যই আরো বললাম যে যেতে হবে না। যাই হোক, হোয়াট এভার। দিয়ে বলছে যে আজকে খেয়ে মানে প্রপার খাওয়া হয়েছে। দিয়ে আমি বলছি আজকে নিজে রান্না করেছে কালকে, ওই জন্য বোধহয় প্রপার লেগেছে, লাউ পোস্তটা পোড়া, বেশ প্রপার খাওয়া হয়েছে। আর হাসছে, দেখো না। ঢেঁড়সটা ভালো হয়েছে সেটা বল, লাউ পোস্তটা পোড়া। হ্যাঁ, ঢেঁড়সটা তো দারুণ। লাউ পোস্ত খাস না? আমি বলছি, তুই বলছিস যেরকম প্রপার খাওয়া হয়েছে, যে প্রপার খাওয়া দাওয়া হয়েছে আজকে। তার মানে হচ্ছে যে আমরা 2 তরকারি ভাত খাই, তো এবার কদিন আমার শরীরটা খারাপ হয়েছে বলে 2 তরকারি হচ্ছে না, ওই জন্য আজকে 2 তরকারি ভাত খেতে পেরেছে, ওই জন্য মানে প্রপার খাওয়া হয়েছে। কি বলছিলি? লাউ পোস্তটা অতটাও পড়েনি, একটুখানি স্মোকি ফ্লেভার ছিল। বারবিকিউ যেরকম চিকেন উইংস হয়, ওরকম বারবিকিউ লাউ পোস্ত খেতে। তো আমার তো এমন কিছু লাগেনি খারাপ। তুই তো রান্না করেছিস, তোর তো খারাপ লাগবেই না। তুই তো একটু খেলি, যে একটা আলু খেয়ে তো বললি যে একটু। আমি তোর থেকে হচ্ছে যে খেলাম একটা আলু, বললাম যে দে। হ্যাঁ, বলি তো দে, দেখি কিরকম লাগে। কি মিথ্যেবাদী, ঠিক আছে? আমার জোর করে রীতিমতো খাওয়ালো যে একটা খা করে। দিয়ে তুই কি বললি সেটা খেয়ে? দিয়ে বললাম যে মানে পুড়ে গেছে, সে পোড়ার গন্ধ আছে, বাট খেতে খুব একটা খারাপ হয়নি। খেতে তো খুবই ভালো হয়েছে। হ্যাঁ, বারবিকিউ লাউ পোস্ত তোমরাও ট্রাই করতে পারো। ওটা ট্রাই করেও হবে না, বললে হবে। আজকে আমার শরীরটা ভালো আছে, তো যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, বাট ও বললো অনেক করে, ওই জন্য হচ্ছে যাচ্ছি। আবার দেখো, চকলেট আনতে গেছে আমার জন্য, আমি ওর কথা শুনে এসেছি, ওই জন্য বললে যে ঠিক আছে। আমি বলছি কোথায়, এখানে কেন এলি, মানে বড় রাস্তা দিয়ে বেরিয়ে যেতাম। দিয়ে তখন বলছে যে না, তোর জন্য বললাম যে চকলেট দেবো গেলে, সত্যি করেই চকলেট আনতে গেছে। কি মজা হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও মানে দিচ্ছে, হাওয়া খেতে পাচ্ছি, আবার এখান দিয়ে রোদটাও এসে মুখে পড়ছে। আহা, কি ভালোই না লাগছে। ঢ্যাং ঢ্যাং করে চললাম আমি। এই যে দেখো,
চকো নিয়ে আসছে। এনেছো চকো? কি বড় বড় ঘুষ নাকি বলছিস? কি বড় ঘুষ না বড় বড় ঘুষ কি বলছিস? বাহ, ভালো চকো নিয়ে এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ লাভ। ছন্দ পাতন ঘটতে থাকে, আনতে গেলে ভুল করি। আমার বয়সের ওজন তোমার খবর রাখা জরুরি। এইখানে দেখো, তোমাদের ভেবেছিলাম নিয়ে আসবো, সে আর আশাই হচ্ছে না। বাইরে থেকে অন্তত একবার দেখাই। কি সুন্দর মন্দিরটা, সাদা ধবধবে, কি অসাধারণ মন্দিরটা বানিয়েছে। একবার ভেতরেই যাওয়া হচ্ছে না। এটা নাকি বলছে ভারতের দ্বিতীয় সব থেকে বড় মন্দির, এরকম বলছে সব জায়গায়। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার মৃত বুকে, তোমার মাথা চেপে ধরে ডলছি। দেখ না এখানে, এখান থেকে একটা মালা নে না, একটা মালা নে না। এখানে মালাটা বিক্রি করছে, ওর কাছ থেকে নেই না একটা। কিতনা? বাস। অনেকদিন পরে বাবার জন্য একটা মালা পেলাম, বল। অনেক সময় বেরোই, বাট বাবার জন্য মালা পাই না। কি সুন্দর দেখতে মালাটা না, দারুণ সুন্দর। এটা কি ফুল? 10 টাকা কমই নিয়েছে। এটা কি ফুল কে জানে? যাই হোক, বাবা তোমাকে অনেকদিন পর মালা পরাতে পারলাম। এখানে সিগন্যালের এত পিছনে কেন লাইন হয়েছে বলতো? সাইডটা পুরো কেটেছে। মুম্বাইয়ের যে কোনো রাস্তা এখন সব জায়গাতেই মোরাললেস কাটা, এই মেট্রোর জন্য। এখানে অবশ্য মেট্রোর জন্য না কিসের জন্য জানি না, রাস্তাটা সারাচ্ছে এখানটা। এখান দিয়ে অনেকবার গেছি আমরা, তোমাদেরকে দেখিয়েওছি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ল্যাপসে দেখিয়েছি। এটা হচ্ছে ওয়াশি ব্রিজের এন্ট্রি, মানে এটা ওয়াশি টোল নাকা। নবী মুম্বাই থেকে মুম্বাই যাওয়ার জন্য এটা হচ্ছে টোল, এরপরে মুম্বাই পড়ছে। আগে এই টোলটাতে প্রাইভেট কারের কত টোল লাগতো? 45 টাকা না? এখন এটা ফ্রি করে দিয়েছে প্রাইভেট কারের জন্য। আমি জানি না যে অন্য কারের জন্য, কমার্শিয়াল কারের জন্য কি টোল লাগে না, মনে হয় এই লরি ফরির জন্য লাগে। আচ্ছা, লাইট ভেহিকেলের জন্য বোধহয় আর লাগে না। যাই হোক, আজকে ভাবলাম তোমাদেরকে একবার ওয়াশি ব্রিজটা দেখাই। এটা আরব সাগরের ওপরে, আর এর প্যারালালি না একটা ট্রেন লাইনও গেছে, সেটাও তোমাদের যাওয়ার সময় দেখিয়ে দেবো। এত সুন্দর দেখতে লাগে, দারুণ লাগে। অর্ক বলছে যেদিনই নাকি ও আমার সাথে যায় সেদিনই ভিড় হয়। আগের দিনও রাস্তায় খুব ভিড় ছিল, এমনিতে নাকি ওর ভিড় হয় না। আগের দিন থেকে তাহলে বেশি ভিড় হচ্ছে। আমার সাথে যাওয়ার সাথে কিসের সম্পর্ক? আমি কি বললাম যে এসো এখানে গাড়ির লাইন লাগাও, আমি আসছি আমাকে দেখার জন্য? গাড়ির মাথায় লাগিয়ে কি বল, লকার চালা পুড়ে চালা, লকার চালা পুড়ে চালা। লকার চালা মানে কি? তাড়াতাড়ি চলো। আর পুড়ে চালা মানে আমি জানি, আগে চলো। হ্যাঁ, অর্ক সামনে গাড়িটাকে জায়গা ছেড়েছে সাইডে, দিয়ে বলছে ও ঝাঁক দিয়ে। আমি বলছি ও যেতে পারবে না, হোয়াইট প্লেটের গাড়ি দিয়ে। তারপরে এটা বলেই মনে হলো আমার বড় বোধহয় ইয়েলো প্লেটের হচ্ছে গাড়ি চালায়, ওই জন্য আমি বললাম যে ও যেতে পারবে না। এত হাসি, নিজেরই হাসি পেয়ে গেল। দেখো এই সামনে দেখতে পাচ্ছ দুটো জায়গা দিয়ে গাড়ি আসছে। একটা হচ্ছে বাঁ দিকে, এটা হচ্ছে নিউ ওয়াশি ব্রিজ, আর আরেকটা দেখো ওই দিকে ডান দিক দিয়ে, ওটা ওল্ড ওয়াশি ব্রিজ। ওইটা আগে বন্ধ ছিল, শুধু নিউ ওয়াশি ব্রিজটা চলতো, এখন দুটোই চালু করে দিয়েছে। চলো, এইটা হচ্ছে ব্রিজটা স্টার্ট হচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে না ব্রিজটা দেখতে। আমাদের এদিকে রাস্তাটা তো মোটামুটি ফাঁকা, ডান দিকটা শুধু দেখো কি ট্রাফিক, বাপ রে, প্রচুর ট্রাফিক। মুম্বাইয়ের এটাই একটা ঝামেলা, প্রচুর ট্রাফিক। মানে সেই কোথা থেকে স্টার্ট হয়েছে এখনো দেখতে পাচ্ছি। সাইডে এত বড় বড় বিল্ডিং, আর তার পাশেই দেখো পুরো স্লাম এরিয়া। বাট এই স্লাম এরিয়া দেখে তোমরা যদি ভাবো ভুল করেও যে এখানকার মানে যারা থাকে তাদের মানে কম আর কি ভ্যালু বাড়ির, সেটা কিন্তু নয়। অর্কদের সাথে একজন পড়তো, সেইখানে এরকম এক জায়গায় থাকতো, ঠিক আছে। তার যখন এক কামরা চাল ছিল না,
চল, 1 কামড়া চল ছিল না? তার কত হচ্ছে দাম হয়েছিল? 3 কোটি টাকা। ঠিক আছে, এরকম 1 কামড়া চল যখন ওখানে ফ্ল্যাট বানালো ওরা 3 কোটি টাকা পেয়েছিল। তো মুম্বাইতে তুমি যদি এরকম চলেতে মানে স্লাম এরিয়াতেও থাকো, সেটাও তোমার মানে বিশাল ব্যাপার আর কি, প্রচুর পয়সা পাবে যখন বিল্ডিং হয় ওখানে। যখন বেরিয়েছিলাম তখন সূর্যটা সামনে ছিল, তারপরে আস্তে আস্তে সাইডে এলো, এখন পিছন দিকে চলে গেছে, আস্তে আস্তে সানসেট হচ্ছে। অর্ক যদি ক্লাসটা কাটিয়ে দেয় তাহলে আমরা মেরিন ড্রাইভ যেতে পারি। এখানে ফ্ল্যাটগুলো কিরকম দাম হবে? 2.5-3 কোটি হবে না? এখানে থাকা বিশাল ঝামেলা, এত কস্টলি। মেন মুম্বাই যদি একদম বিজনেস এরিয়ায় থাকিস তাহলে কস্টলি হবে। কোলাবার সাইডে কিরকম? এরকম আরো বেশি। কোলাবায় আরো বেশি? ব্যান্ডরা তো কথাই নেই, ছেড়ে দেওয়াই ভালো। সমস্ত মানে প্রাইম জায়গা বলছিস। আমি যে খারঘাটটার থেকে ভালো। 1 কোটি 10-15 সেটাই তো বলছি, 1 কোটি 10-15 পাওয়া যাবে। এবার তো ভালো নিতে চাইলে 3 কোটিরও আছে, তার জন্য না 3 কোটি সেরকম নেবে। ওই ইয়েটা ভগবতী গ্রিনস 5 কোটি। আমরা এই রাস্তা দিয়ে এসছি মনে হচ্ছে, কোনো চার্চে গেছিলাম আই থিঙ্ক। এই লেফটে এই চার্চটা দেখে আমার মনে হলো যে একবার আমরা এসেছিলাম তো সেই 24-তে। ও হ্যাঁ, সেইবার তো আমরা যাচ্ছিলাম। এই ডান দিকে ডাস্টের মতো, এগুলো কি পাখি নাকি? এই যে ডাস্টের মতো ঘুরছে, ওই দিকটা লেক। ও ওরা ডাস্টের মতো ঘুরছে। ওরা যেতে পারবে ওখান থেকে, এইখান দিয়ে গিয়ে ঘুরে নিচ দিয়ে আসতে হবে। যাবো আসার সময় গেলে। হ্যাঁ, ও সেইবার তো আমরা পাওয়াই এসেছিলাম, ঠিকই মনে পড়েছে আমার। তাই দেখছি এই রাস্তাটা আমার খুব চেনা চেনা লাগছে। এই যে আমি অর্কর পিয়ে, অর্কর এই যে কার্ড দেখাবো আমি, দিয়ে ঢুকবো। এই দেখো আইআইটির গেট, বাইরে থেকেই দেখিয়ে দিই, কারণ এই টার্নটা ঘুরবে আর ঢুকে যেতে হবে। ভালো করে দেখাতেও পাচ্ছি না, এত লোক যাচ্ছে। অর্ক এখানে আর 1 ফোঁটাও 1 চুলও টাইম ওয়েস্ট করবে না, ওই জন্য আমি এখান থেকে দেখিয়ে দিলাম গেটটা। ভেতরটা দেখো কি সুন্দর, একদম গাছে ঘেরা। আগের দিন এসে এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, দুদিকে সারি সারি শুধু গাছ, কি ভালো, পুরো ঠান্ডা এরিয়াটা, এমনি ঠান্ডা। আমি যদি হেডফোনটা আনতাম তাহলে আমি একটুখানি হেঁটে হেঁটে এদিক ওদিকটা ঘুরতাম। হেডফোনটা আনিনি না। এখানে আগের দিন কি সব লাগিয়েছিল ব্যানার টাইপের, সেগুলো সব খুলে দিয়েছে। দারুণ সুন্দর জায়গাটা। 2-4 দিন এলে তো আর মনে হবে না যে জায়গা অনেকটা রাস্তাটা দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে অনেকটা, আমাদের বাড়ি থেকে আসতে কতক্ষণ লাগলো? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে অনেক। হ্যাঁ আজকে তো 1.5 ঘন্টাই লেগেছে। ও অরেঞ্জে দাঁড়িয়েছিল চকলেট। এই দেখ এখানে কিছু একটা হচ্ছে বোধহয়। পারসুট অফ ইমেজ সামিট 25। অসাধারণ এই গাছগুলো, অসাধারণ। আমার দেখলেই মনটা ভরে যায়। কি গাছ কে জানে, দারুণ সুন্দর। এখানে পার্ক করবি আবার তুই? আগের দিন বলেছে প্লিজ করিস না এখানে, তুই ওই সাইডে করতো, আমার ভালো লাগে না। আগের দিনও তোকে বললো ওখানে পার্ক না করতে। ওরা আছে বলার জন্য, আমি আছি না, তা বলে ওরকম করবি না। আরেকটু এগিয়ে কর না, একটু এগিয়ে কর, ওই এগিয়ে ওই সাইডে কর। আমি আমাকে যেখানে দেখা যাবে না, লোকে দেখতে পাবে না। সর্বত্রই লোকে সবাইকে দেখে। তুই তো আগে বলতিস যে এখানে কেউ কাউকে দেখে না। মানে তার মানে কেউ কাউকে সবসময় যাচ্ছে। টাটা বাই বাই। অর্ক চললো। এই চাবিটা দিয়ে যা, চাবিটা নিয়ে কোথায় চললো? কি রে বাবা, গাড়ি চাবি নিয়ে চললো। আমি এবার এখানে চুপচাপ বসে থাকবো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর ওর ক্লাস শেষ হলেও আসবে। আমি ওই জন্য আমার ট্যাবটা এনেছি কাজ করব বলে, একটু কাজ করি। এখানে বসে আছি, কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে,
কু কু করে ডাকছে। আমার এখানে বসে বসেই সন্ধে হয়ে যায়, কারণ এখন 5:30 বাজছে, তো এখন যেন রোদ খটখট আছে। 7টা বাজতে বাজতে পুরো সন্ধে হয়ে যাবে অর্ক যখন আসবে। আগের দিন আমি ওয়াশরুমে গেছিলাম এখানে, দিয়ে ওয়াশরুমে গিয়ে দেখছি কি ব্যাপার, জলটা মানে কলটা খুলতেই পারছি না, কলটার মাথাটা পুরো কিছুই নেই আর কি, বুঝতে পারছি, হাতে একদম লাগছে, আমি বুঝতেই পারছি না কি ব্যাপার কি ব্যাপার। দিয়ে অনেক সাবান নিয়ে নিয়েছি হাতে, দিয়ে তারপর ভাবছি কি যে করি। তারপর পায়ের কাছে দেখছি একটা বাটন, সেই পায়ে করে প্রেস করলে ওখান দিয়ে জল বেরোয়। কি অদ্ভুত, আমি এরকম আগে দেখিনি। দিয়ে অর্ক বললো কোভিডের পর থেকে নাকি এখানে এরকম নিয়ম করে দিয়েছে আর কি, সমস্ত জল ট্যাপের যে জলটা সেটা পায়ে করে প্রেস করলে তবে বেরোয়। বেশ ইনোভেটিভ লাগলো ব্যাপারটা আমার। এত সুন্দর হাওয়া দিচ্ছে যে আমি জানলাটা খুলে দিলাম গাড়ির, কি সুন্দর পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। এখন প্রায় 6:30 বাজছে, পুরো 1 ঘন্টা আমি বসে বসে শুধু মোবাইল দেখলাম। এই যে বাইরেটা কি সুন্দর সন্ধে নামছে আস্তে আস্তে, দেখে বুঝতেই পারছো। আমি কাজ করব বলে ফালতুই আমার ট্যাবটা নিয়ে এসেছি, কোনো কাজের কাজ আমি করলাম না। ঘড়িতে দেখো 6:51 বাজছে বা 6:50 বাজছে যাই বলো, আর বাইরেটা দেখো কিরকম একটা লালচে আভা হয়ে গেছে পুরো আকাশটা, কি অসাধারণ দেখতে লাগছে। এই যে 7:10 বাজছে, এসেছে। কি করবি? একবার ওয়াশরুম যাবো। ওয়াশরুম যাবি? যাওয়া যাবে? হ্যাঁ, সেখানে যাওয়া যাবে না তো চ একবার ওয়াশরুম যাই। চল বন্ধ করে। বাইরেটা বেরিয়ে এলাম, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস এত সুন্দর পাখির ডাক, দারুণ লাগছে। ফিটবল সব আছে। অর্ক আমায় ক্যাফের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে আর বলছে খাবি খাবি। আমি খেলে যে কি হবে সেটা আমিই জানি। ক্যাফেটা বেশ সুন্দর লাগছে দেখতে, এর ওপরটাও বসার জায়গা আছে, বেশ সুন্দর। বাট সত্যি এই জায়গাটা এত সুন্দর, একটা অদ্ভুত শান্ত একটা পরিবেশ, এত গাছপালা, দারুণ সুন্দর। অর্ককে বলছি আমার একটুখানি লেকে নিয়ে যাও না, পাওয়াই লেকটা খুব সুন্দর। যে অর্ক বলছে এই ক্যাম্পাসের ভেতর দিয়ে লেক সাইডে যাওয়া যায়, কিন্তু ওখানে নাকি এখন যাওয়াটা খুব একটা রেকমেন্ডেড না, ওখানে নাকি চিতা বেরোয়। আমাকে গুল দিচ্ছে না, সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতে পারছি না। বলছে ও নাকি একবার গেছিল সকালের দিকে, লাঠি নিয়ে নাকি লোকজন যায়, ওখানে নাকি চিতা বেরোয়। সত্যি কথা বলছে, ভগবান জানে। তুই কি আমি সত্যি কথা বললি যে এখানে বাঘ দেখা যায়? লেপার্ড বলেছে, বাঘ না। ওই হলো লেপার্ড দেখা যায়, এটা কি আমি সত্যি কথা? শুনেছি, সেটাই বললাম। নাকি তুই আমার ঢপ মেরে নিয়ে চলে না যাচ্ছিস? ভেতরের দিকে এমনিতেও তো ওখানে ভেতরে এখন রাতে এমনি হয়তো যেটা গেট আছে ওটাই বন্ধ করে দেবে, তো সকালের দিকে উপরে পরিষ্কার করে লেখা আছে এখানে লেপার্ড দেখা যায়, কারণ লোকজন লাঠি নিয়ে যায় ওখানে মর্নিং ওয়াক করতে। কি জানো সত্যি কথা কি মিথ্যে কথা? টিঙ্গুসার বলে এলিগেটর দেখা যায় ওখানে, নাকি জলের ওখানে এলিগেটর থাকে অনেক সময়। মুশকিল जीना यहाँ जरा हटके जरा बचके ये है बॉम्बे मेरी जान। এত পুরো রেড লাইট, যারা বাচকেও কোনো লাভ নেই, এখানে এখন দাঁড়িয়ে থাকতে হবে। আমি ভাবছি আমি সেই ডোরেমনের মতো একটা পাখা লাগাবো ওই গাড়িতে, দিয়ে উড়ে উড়ে চলে যাবো। দিয়ে হাইগেন ট্রাফিক হবে, উড়ে উড়ে চলে যাবো। কিরকম ট্রাফিক বাবা! দেখো সমস্ত মেট্রো স্টেশন গুলো এরকম অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন করে দিয়েছে পুরো। এই যে এটাও সেম, বাট দেখতে বেশ ভালো লাগছে, ইউনিফাইড লাগছে বেশ। ওখানে কিন্তু অরেঞ্জ গ্রিন কালার করেনি কোনো, বা হোয়াইট, ওগুলোকে সমস্ত লাইট দিয়ে করেছে। লাইটগুলো এত সুন্দর, কিছু আপার ডিরেকশনে কিছু লোয়ার ডিরেকশনে করেছে, দেখতে দারুণ সুন্দর লাগছে। অর্ক তো ওখানে আমার ক্যাফেতে খাওয়ানোর জন্য খুব উঠে পড়ে লেগেছিল, এটা আমি নিজেকে রেজিস্ট করেছি, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করলো খুব। এই আইসক্রিমটা ডেয়ারি ডের, এটা খেতে খুব ভালো হয়, 99 টাকা করে নেয়। ডেয়ারি ডের জন্য এটা কিন্তু অনেকটা বেশি দাম, অনেকটা ম্যাগনামের মতো। দারুণ খেতে না, হেভি খেতে। দেখো আইসক্রিমটা দেখতেও পুরো ম্যাগনামের মতো। দারুণ খেতে। চলো বাড়ি চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ অর্ক এখানে গাড়ি পার্ক করছে, দিয়ে ওপরে যাই। বাইরেটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। ঘরের সামনে এটা কি বস্তু লাগিয়ে গেছে? গ্রিলস এন্ড ফ্রাইজ যেটা খুলেছে তার। কোথায় রে? ওই যে যেটা ওই আগে ওই দোকানটার জায়গায়, যেটা সবই ওইটা দোকানটা যেটা ছিল ওই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, দেখ না সব বাড়িতে দিয়ে গেছে। ওয়াফেলস, ক্যারামেল কাস্টার্ড, কুলার, মোহিতো, মিল্কশেক, এই সমস্ত লেখা আছে, দাম লেখা নেই। হ্যাঁ লিখেছে তো, 80 টাকা 100 টাকা। ও সব একই দাম? ক্যারামেল কাস্টার্ড 30 টাকা।
বাবা এত কম দাম। প্রথম করছে না, স্যান্ডউইচ দেখ 60 টাকা 80 টাকা, চিকেন একদিন স্যান্ডউইচ খেলে হয় 60 টাকা ভাই, এখানে একদিন খেলে হয়। চিকেন স্যান্ডউইচ 60 টাকা, মোমো চিকেন। আমি খেতে পাচ্ছি না, সব জায়গায় শুধু খাবারের জিনিসেরই অ্যাড। ওখানে গেলাম ক্যাফের সামনে দিয়ে, অর্ক আমায় গন্ধ শোকাতে শোকাতে নিয়ে চলে এলো বাড়ি। অনেকবার বলেও ছিল খাবি খাবি, সেটা তো খাওয়া সম্ভব ছিল না। বাড়ি এলাম, দরজার বাইরে হচ্ছে যে ইয়ে লাগিয়ে দিয়ে চলে গেছে। আমার হাত পা মুখ ধুতে ধুতে অর্ক সন্ধে দেওয়া হয়ে গেল। যাই হোক, লাস্টে একটু উলু উলু দিতে পেরেছি, এই অনেক। চলো এবার একটুখানি আলু বেগুনের তরকারির জন্য কাটি। কালকে সকালবেলা আলু বেগুনের ওই ঝোল হবে। মাছটা ভেজে রেখেছি অর্কর জন্য, মাছটা ডুবিয়ে দেবো আলু বেগুনের ঝোলে, আর আমি আলু বেগুনের ঝোল দিয়ে ভাত খাবো। আর সামনে পাতে একটুখানি ভাবছি পেঁপে দিয়ে ডাল সেদ্ধ খাবো। মাঝে একদিন বেরিয়েছিলাম, এরকম বড় মতো একটা পেঁপে পেয়েছি, খুব ভাল লাগলো দেখে নিয়ে এসেছি, ওটা দিয়ে একটু ডাল সেদ্ধ করবো। দেখো এই যে সমস্ত সরঞ্জাম নিয়ে বসছি, আর পেঁপেটা শুধু দেখো একবার, ইয়া বড় সাইজের পেঁপে। পেঁপেটা দেখে এত কালকে পছন্দ হলো যে আমি না নিয়ে আর আসতে পারলাম না। বাপরে, একবার টেবিলের উপরে পেঁপেটা পড়লো, মনে হলো যেন টেবিলটাই উল্টে যাবে, এত বড় মোটা পেঁপে একটা। আর বেগুনটাও বেশ ফ্রেশ ছিল, নিয়ে এসছি। অর্ক বেগুন আলুর ঝোলটা চাপিয়ে দিয়েছে, আমি এদিকে ডালটা চাপিয়ে দিই। একটুখানি তেল দিয়েছি, নুন দিয়েছি, আর এমনি 20 মিনিট দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমার রাতের ডিনার, চিনি মুড়ি। এতটা তো আমি খেতে পারবো না। এইটা অর্ক নিয়ে গেছিল যে আমার যদি খিদে পায় মাঝ রাস্তায়, ওই জন্য। আগের দিন নিয়ে গেছিলো এমন একটা কৌটোতে যে মাঝ রাস্তায় ঢাকনা খুলে গেছিল, আর আজকে ঢাকনা আটা এরকম কৌটোতে নিয়ে গেছে, কিন্তু এত চিনি মুড়ি নিয়ে গেছে। এই এত কে খাবে? আমি যতটা পারবো খাবো, তারপর অর্ক যদি কালকে টিফিনে নিয়ে যায় তো ভালো। এই যে দাঁড়িয়ে আছেন ইনি, ঠিক আছে? যদি টিফিনে নিয়ে যায় তো ভালো, আর যদি অর্ক টিফিনে না নিয়ে যায় তাহলে ফেলে দিতে হবে। সমস্ত খাবারগুলো ঢুকিয়ে দিলাম ফ্রিজে। ওই বেগুন আলুর ঝোলটা আর ডালটা শুধুমাত্র অর্কর, এটা একটুখানি মাছ দিয়ে ফুটিয়েছি, ওই জন্য এটা একটু বাইরে আছে, এটা ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো। এটা নাকি তেনার খেতে ইচ্ছাই করছে না, বলছে এরম করছে। আমি ভাবছি কালকে ওর জন্য ফাতুস থেকে খাবার অর্ডার দিয়ে দেবো, ওকে খেতে হবে না। আমি এই মাছটুকুও খেতে পাচ্ছি না, ঠিক আছে? ও বেগুন আলুর ঝোলে ওকে মাছ দেওয়া আছে, তাতে এটা খেতে হবে কালকে, এরম করছে। সত্যি তো, ওর তো পেট খারাপ নয়, আমার তো পেট খারাপ, ও কেন বেচারা খাবে না? কালকে তোকে ফাতুস থেকে অর্ডার দিয়ে দেবো। না আবার কেন খাবি তুই? এতক্ষণ ধরে মাস্টার শেফ দেখলাম, কি ভালো লাগলো মাস্টার শেফ দেখে। 2টো এপিসোড হয়ে গেছে, সোমবার মঙ্গলবারে একটা এপিসোড দেখতে পারলাম, আবার কালকে দেখবো। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।